প্রিয় দর্শক, আমি জানি আপনারা আজকে এই কাঙ্ক্ষিত ভিডিওটার জন্য অপেক্ষা করতেছেন। ঢালিউড কুইন অপু বিশ্বাসের এই ভিডিওটার জন্য অপেক্ষা করতেছেন। আমি জানি যে আমি কি বলতে চাচ্ছি। ঢালিউড কুইন অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমা কি নামটা আমি বলবো না আপনারা কমেন্ট বক্সে লিখবেন। তো যাই হোক, সেই সিনেমাতে আসলে কি কি ঘটতে যাইতেছে, সিনেমা কিভাবে হবে, কবে শুটিং শুরু হবে, কি আসলে বিষয় সব কিছু বলবো। কোনো সমস্যা নাই, ভিডিওটা কন্টিনিউ করে যান। মূলত এখন দেখতেছি আগে কিছু কথা বলে নেই, সেটা হচ্ছে বুবলি মানে একসময় যারা অপু বিশ্বাসের পক্ষে ছিল তারা বুবলির কাছে গেছে, আমি দেখছি। তো এখন আবার দেখতেছি যে মানে যারা অপু বিশ্বাসের মানে ছিল বুবলির কাছে চলে গেছে, তারা বুবলির কাছ থেকে মুখ ফিরিয়ে আবার অপু বিশ্বাসের কাছ থেকে আসতেছে এক এক করে। কি বিশ্বাস হচ্ছে না? আপনারা একটু চলুন একটু মিলিয়ে দেখি। প্রথমেই যে সিনেমা, নতুন যে সিনেমা পোস্টারটা আগে সবাইকে দেখিয়ে নিই। সিনেমার অপু বিশ্বাসের নতুন সিনেমার পোস্টার, এটা হচ্ছে ফ্যানবেড পোস্টার। তবে এটা কোনো এআই দ্বারা তৈরি না। আপনারা এই পোস্টার নিয়ে গতকালকে যারা পেজ থেকে দেখতেছেন ভিডিওটা, ভাই ইউটিউবের ভাইয়েরা একটু শুনেন ওরা পেজে কি করছে। বলতেছে এটা তো এআই, এটা তো এআই। তো ঠিক আছে, এই পোস্টার নিয়ে একটা খেলা খেলবো এই ভিডিওর মাঝখানে। এখন বুবলি মানে অপু বিশ্বাসের যারা কাছের মানুষ ছিল তারা বুবলির কাছে চলে গেছে, এখন আবার অপু বিশ্বাসের কাছে আসতেছে। কিভাবে সেটাই সিনেমার নায়ক আদর আজাদ, মানে যদিও আমার অনেক জুনিয়র হবে, ওর সাথে আমার কোনোদিন কথাবার্তা হয় নাই। আদর আজাদ হচ্ছে এই সিনেমার হিরো। আদর আজাদকে কি আপনারা মনে করেন ওর অভিনয় খারাপ? হ্যাঁ, নাকি মানে মানে আপনারা দেখলাম যে হাসাহাসি করতেছেন যে ওই জয় চৌধুরীর সাথে। জয় চৌধুরী আলতু ফালতু অভিনেতা, মানে ও তো অভিনেতার মধ্যেই পড়ে না। কি একটা মানে দাবা খাওয়া লম্বা চূড়া দেড় ফাটার মতো হইলে কি অভিনেতা হয় নাকি? এই যে সিয়াম, সিয়াম তো আমার চাইতো মানে আমার বয়সও ছোট এবং আমার চাইতে লম্বায়ও খাটো। মানে এই সিয়াম তো একজন ডেডিকেটেড ট্যালেন্টেড একজন অভিনেতা। সিয়াম তো এখন মানে সাকিব খানের পরে যদি কাউকে আপনি বিবেচনা করেন তাহলে সেটা সিয়ামকে করতে হবে সাকিব খানের পর। এখন আমি দ্যাটস ওয়াই এটা বলতেছি, আদর আজাদের অভিনয় যদি না দেখে থাকেন তাহলে বুবলির সাথে যে সিনেমাটা করছিল মনে আছে? যে অনেক ধুমধারেক্কা নাচছিল ওই সিনেমাটা আপনার মনে দেখেন নাই, ওই সিনেমাটা ইউটিউবে আছে, দেখে নিয়েন। আদর আজাদের অভিনয় মানে এত সুন্দর। হ্যাঁ, আদর আজাদ দেখতে শুনতে অতটা চেহারা হয়তো বা কিউটনেস নাই, কিন্তু আদর আজাদের একটা ইয়া আছে, যেটা হচ্ছে ওর অ্যাকশন যেই ধামাকাটা, যে ইয়াটা মানে ভাইবটা অ্যাকশনের, যে মানে ইয়াটা মানে ডায়লগ ডেলিভারি দেওয়াটা, সেটা একেবারেই অন্য লেভেলের। আবার দেখলাম কিছু কিছু পোস্টে যে অপু বিশ্বাসের সাথে যারাই কাজ করে তারাই মানে পরে শেষ হয়ে যায়, মানে সেই নায়করাই শেষ হয়ে যায়। আরে বাংলাদেশের বর্তমানে সর্বোচ্চ জনপ্রিয় নায়িকা যদি ধরি তাহলে সেটা হচ্ছে অপু বিশ্বাস, যাকে নিয়ে সর্বোচ্চ আলোচনা বেশি হয়। আপনি দেখান, আপনি দেখাতে হবে না, আপনি শুধু দেখেন আমার পেজটা দিয়ে। মানে আমার তো আরেকটা পেজ ছিল, ওই যে আমি বুবলির পক্ষ নিয়ে কয়েকটা ভিডিও বানাইতাম। ভাই ওই ভিডিওগুলো না বুবলির ভক্তরা ভাইরাল করতো না, মানে ভাইরাল হতো না আর কি, কেন জানো হইতো না। ওর জনপ্রিয়তা তো অপু বিশ্বাসের মতো লেভেলের না। আর অপু বিশ্বাসের ফ্যান বেস এই দেখবেন এই ভিডিওটা, ঠিক আছে, পেজ থেকে হোক আর ইউটিউব থেকে হোক, এটা প্রচুর ভিউ হবে। কেন হবে জানেন? কারণ অপু বিশ্বাসের ভক্তরা এটার মধ্যে ঝাঁপিয়া পড়বে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পুড়িয়ে ফেলবে। কি করবেন না? অবশ্যই করবেন। কেন করবেন জানেন? কারণ আমি আপনাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসের কথা বলি এজন্য করবেন। সো যারা বুবলির ভক্ত দেখবেন, ওরা বুবলির কোনো একটা ছবি, কোনো একটা ভিডিও ক্লিপস চুরি করে মানে নিজেদের ইনকামের জন্য নিজেদের পেজে এডিট মেডিট করে চালায়। কথা বুঝতে পারছেন? কিন্তু ওরা বুবলির পেজে যাইয়া কখনো কমেন্ট করতে দেখি না, ওরা সাপোর্ট করতে দেখি না, কখনোই আমি দেখি না। ভাই আমি কিন্তু কারো ভক্ত না, আবার আমাকে আবার বলে ফেলবেন না। আমি এজ একজন অভিনেতা, আমি শুধু যদি মনে করেন আমি একজন ইউটিউবার হইতাম প্রফেশনাল, আমি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হইতাম তাহলে আমি উভয় সব বিষয় নিয়ে আলোচনা করতাম, ঠিক আছে? আমি শুধু এখন বর্তমানে দুইটা সাবজেক্ট নিয়ে বেশি আলোচনা করতেছি, সেটা হচ্ছে এক রাজনীতি, আর দুই হচ্ছে অপু বিশ্বাস। আর তা না হলে বাংলাদেশের কোন নায়ক নায়িকা নিয়ে আমি কথা বলতেছি একটু কমেন্টে লেখেন তো ভাই, বলি না। তো যাই হোক, এই সিনেমা শুটিং এর মানে কিছু কথা বলি। এই সিনেমা, আচ্ছা পোস্টারটা কেমন হয়েছে আগে সেটা একটু বলেন না। পোস্টারটা প্লিজ একটু বলেন না, একটু বলেন পোস্টারটা কেমন হয়েছে। হ্যাঁ, শুটিং এই সিনেমার পরিচালক হচ্ছে বন্দন বিশ্বাস। এখন বর্তমানে যে পরিচালকগুলো আছে এরা কিন্তু কখনোই চায় না যে একটা সিনেমা খারাপ হোক, একটা সিনেমা ফ্লপ যাক বা কোনোভাবে ইয়া হোক। দেখেন একটা সিনেমা বাজেটের মানে ইয়াতেই গ্রো করে সবকিছু। আপনি দেখেন সাকিব খানের ইয়া ছবিটা, আর কি যেন ছবিটা মাঝখানে, সাকিব খানের একটা সিনেমা আছে না, মাঝখানে গেল ওই যে অনন্য মামুন ইয়া করছে, নাম জানো কি, অনন্য মামুন যে পরিচালনা করছে,
ওই সিনেমাটা কিন্তু ফালতু হয়েছে, সবাই বলছে হলে দেখা, তবুও সিনেমা মানুষ যা দেখছে। কেন দেখছে? কারণ ওটাতে বলিউডের নায়িকা ছিল, ইভেন ওটা প্যান ইন্ডিয়ান সিনেমা ছিল, ইভেন ওটাতে মেগা স্টার শাকিব খান ছিল, ইভেন ওটাতে বিগ একটা বাজেট ছিল সিনেমার। সর্বোচ্চ বাজেট যদি এটা বরবাদ, কিন্তু দ্বিতীয়তে যদি আপনি ধরেন তাহলে সেটার বাজেট ধরতে হবে এই অনন্য মামুনের। আরে সিনেমার নাম অবশ্য শাকিব খানের সিনেমা নিয়ে আমি মাথা ঘামাই না, তো এজন্য নাম মাথায় থাকে না, মাথা থাকে না। কারণ হ্যাঁ, সাকিব খানের সিনেমা আমি দেখি নাই কখনো, এটা বলবো না, দেখছি ভাই, একসময় দেখছি, ঠিক আছে ভাই, এখনো এই লোকটাকে আমার ভালো লাগে না, আমার পছন্দ হয় না, আমি দেখি না ভাই। যাই হোক, এখন কাজের কথা বলতেছি। এখন বন্ধন বিশ্বাস, এই বন্ধন বিশ্বাসকে নিয়ে সবাই হাসাহাসি করতেছে, হায় হায়, বন্ধন বিশ্বাস তো এর আগে অপু বিশ্বাসকে নিয়ে 2টা সিনেমা করছে, 2টা সিনেমাই ফ্লপ গেছে। হ্যাঁ, 2টা সিনেমাই ফ্লপ গেছে। যেমন চা বাগানের ওই যে সিনেমাটা কি যেন নাম ভুলে গেলাম, আরে কি যেন, চা বাগান একটা সিনেমা বন্ধন বিশ্বাস পরিচালিত, ওটা সুপার ফ্লপ হয়েছে। আর ওইটাও সরকারি অনুদানের সিনেমা ছিল, লাল শাড়ি, লাল শাড়ি বন্ধন বিশ্বাসের, ওইটাও সরকারি অনুদানের সিনেমা ছিল। এই 2টা সিনেমাই মানে এক একটা সিনেমার জন্য মাত্র 60 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। তবুও লাল শাড়ি মোটামুটি একটু ভালো হয়েছে, কেন জানেন? ওইটাতে অপু বিশ্বাস আবার এক্সট্রা করে প্রায় 20 লাখ টাকার মতো যোগ করেছে, এই জন্য লাল শাড়ি সিনেমাটা ভালো হয়েছিল একটু, মানে ওই চা বাগানের তুলনায়, চা বাগানের সিনেমার তুলনায়। দ্যাটস ওয়াই আমি বলতে চাচ্ছি যে একটা সিনেমার বাজেট যদি ভালো থাকে তখন পরিচালক, মানে আমি যখন ধরুন এই যে লাল শাড়ি সিনেমাটা, এটা তো সরকারি অনুদানের সিনেমা, এটা তো বাজেট কম ছিল, তো এই অনুদানটা আনছে কে? অপু বিশ্বাস আনছে, অপু বিশ্বাস নিজে কিন্তু আনছে। তো এখন অপু বিশ্বাস নিজে আনছে, এনে পরিচালককে বলছে যে ভাই আমার বাজেট এত, এতর মধ্যে আমাকে একটা সিনেমা বানিয়ে দাও। তো সে মানে তার সামর্থ্য অনুযায়ী, মানে তার ইয়া অনুযায়ী মানে যতটুকু পারছে করছে, কি করছে না? হ্যাঁ, মানে ওর সামর্থ্যের বাইরে তো কিছু করতে পারবে না। মানে ও তো চিন্তা করবে আমার বাজেট যা, ওটার মধ্যে আমি চিন্তাধারা নিয়ে গল্পটা আমার নির্মাণ করতে হবে। কারণ ভাই আমি সিনেমার লোক, আমি বুঝি বাজেট না থাকলে সিনেমা খারাপ হবেই ভাই, খারাপ হবেই। তবে এইবার এইবার এই সিনেমায় কিন্তু বাজেটের কোনো কমতি নাই। কারণ এই সিনেমা আদর আজাদ তো হ্যাঁ কম বাজেটের সিনেমা পিছনে করছে, কিন্তু এটা কম বাজেটের সিনেমা না। আর এই সিনেমার আলোচনা চলতেছে প্রায় আজকে, মানে এই অপু বিশ্বাস আর আদর আজাদের সিনেমার আলোচনা চলতেছে প্রায় 1.5 মাস, 1.5-2 মাস। কিন্তু আপনাদেরকে এটা আসলে সব কথা তো আমরা বলতে পারি না চাইলেও, কারণ কোনো কিছু ফাইনাল না হলে। তো একেবারে সাইনিং মাইনিং এখন হয়ে গেছে, এখন ফাইনাল হয়েছে, এখন আপনাদেরকে বলতে পারি। তো আমি মনে হয় মোটামুটি একটা হিন্টস দিতে পারছি সিনেমাটা কি টাইপের হবে। সিনেমাটা ফুল অ্যাকশন, ফুল অ্যাকশন। আর আদর আজাদ একজন সাইকো থাকবে, মানে একদম গাদ্দার, কথা বুঝতে পারছেন? আর মানে এটার সিস্টেমটাই এরকম ভাবে গোছানো হয়েছে। তো যাই হোক, এখন ভিডিও লাস্টে আমি আপনাদেরকে অপু বিশ্বাসের যেই সিনেমার পোস্টারটা দেখছেন না, ওই পোস্টারটা নিয়ে একটু গবেষণা করবো। আপনারা তো বলছেন এটা তো এআই, ঠিক আছে? পোস্টার দেখুন, পোস্টার দেখুন, পোস্টার দেখুন, পোস্টার দেখুন, এটা পোস্টার না? আচ্ছা, পোস্টারের থেকে আমি লেখাগুলা সরিয়ে ফেলবো। সরে গেল কিভাবে? এটা তো এআই। পোস্টার থেকে লেখাগুলা সরে গেল কিভাবে? আচ্ছা, আরেকটা তুড়ি মারি তো, দেখি তো আর কি হয়। পোস্টারের থেকে আগুন সরে গেল কিভাবে? দেখেন আগুন নাই, নাই, আগুন নাই, ঠিক আছে? দেখি আরেকটা তুড়ি মারি কি হয়। হায় হায়, পোস্টার থেকে অপবিশ্বাসী নাই, অপবিশ্বাসী নাই, এটা কি হলো? হ্যাঁ, এটা তো এআই। আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, আপনি পারলে এটা বানান এআই দিয়া এরকম সুন্দর, মানে একবারে অফিসিয়াল, মনে করেন দেখতে মনে হবে যে অফিসিয়াল পোস্টার, আপনি এরকম একটা বানিয়ে দেখান। যদি পারেন তাহলে আমি বলে দিলাম, আপনার সামনে এসে এই যে এই ভিডিওর সামনে এসে আমি নাকে খড় দিব রাস্তায়, আর ভিডিও করব, আর সেই ভিডিও আমি আপলোড দিব, আমার ইউটিউবে আপলোড দিব এবং আমার পেজও আপলোড দিব। তো যাই হোক, ভিডিওর লাস্টে এখন অপু বিশ্বাসের এই সিনেমার টাইটেল ট্যাগ শুনবেন না? চলুন অপু বিশ্বাসের এই সিনেমার টাইটেল ট্যাগটা শুনি। আর অবশ্যই এই গানটা যখন দেখা শুরু করবেন, গানটা দেখা শুরু করলে গানের লাস্টে একটা ম্যাজিক আছে, কসম, এমন একটা ম্যাজিক যেটা দেখলে আপনারা আতঙ্ক হয়ে যাবেন। সো আমি বিদায় নিলাম, আপনারা গানটা এনজয় করেন। আল্লাহ হাফেজ। পিছনের সব কিছু ভুলে যাও, নতুন আগুন নিয়ে ফিরছে সে, নতুন রূপের আলোয় জেগে ফিরে আসছে অগ্নি হয়ে। পেছনে ফেলে সব অতীত, আজ সে দাঁড়ায় আগুনে ভেজা শক্তিতে। ঢালিউড কুইন নয় সে আর, নতুন গল্পের যোদ্ধা এবার। চোখে আগুন,
যেদিন, আজ আলোয় ফিরে সে আগুনে লীন। ঝড় ঝাপটা সব পেরিয়ে এসে দাঁড়ায় সে রানীর রাক্ষস রূপে।